এই মুহূর্তে সবচেয়ে বড় এবং ব্রেকিং নিউজ হলো ইরানের উপরে ইতিহাসের সবচেয়ে বড় হামলা করেছে ইসরায়েল এবং এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। এই হামলায় অন্তত 100টি লক্ষ্যবস্তুকে টার্গেট করা হয়েছে, যার মধ্যে প্রধান টার্গেট ছিল পারমাণবিক কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এছাড়াও তেহরানের বিভিন্ন জায়গায় আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে। সেই হামলায় ইরানের কিছু শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন। এই হামলায় ব্যবহার করা হয়েছে ড্রোন, মিসাইল, ফাইটার জেট এবং সেই সাথে আরও চালানো হয়েছে মোসাদের গুরুত্বপূর্ণ গোপনীয় অপারেশন। এই যে ইসরায়েল এত বড় একটা হামলা করলো ইরানের ভিতরে, প্রত্যেকটি হামলা নিখুঁতভাবে করে তারা চলে গিয়েছে। এটুকু জানা গিয়েছে, প্রথমে তারা জর্ডানের আকাশ এবং পরবর্তীতে ইরাকের আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে। একবার চিন্তা করে দেখুন, যেখানে ক্ষেপণাস্ত্র, ফাইটার জেট, ড্রোন এগুলো আরও 2টি দেশ ক্রস করে, আরও 2টি দেশের আকাশ সীমানা ব্যবহার করে ইরানের ভূখণ্ডে এসে তাদের উপরে হামলা করে আবার চলে গিয়েছে। এখানে বড় একটি কোশ্চেন আসে, আর সেটি হলো ইরান যে এত বড় শক্তিধর দেশ, তাদের শত্রু দেশ রয়েছে যাদেরকে এতদিন ধরে চোখ রাঙিয়ে আসতেছিল, সেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কি হলো? কিভাবে এত দূর থেকে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে ইরানের উপরে হামলা করে চলে গেল? তাদের যে এত মিসাইল পাওয়ার, এত তাদের ফাইটার জেট রয়েছে, তাদের রাডার সিস্টেম রয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেগুলো কি করলো? এতগুলো টার্গেটে হামলা করে চলে গেল। ইরানের শীর্ষ যে নেতা কমান্ডারগুলো রয়েছে বিভিন্ন বাহিনীর, তারা মারা গেল। পারমাণবিক কার্যক্রম যেখানে চলে ইরানের, সেই সমস্ত জায়গায় হামলা করলো। ক্ষেপণাস্ত্র যেখানে মজুদ রাখে সেই সমস্ত জায়গায় হামলা করে চলে গেল। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কি করলো? ইরানের বিভিন্ন যে সেনাবাহিনী রয়েছে, IRGC বিশেষ করে, যারা অনেক পাওয়ারফুল মানা হয়, তারা কি করলো? তো এইটা বড় একটা প্রশ্ন বিশ্ববাসীর কাছে। তো ইসরায়েলের এই হামলার পর ইরান আবার পাল্টা থ্রেট দিয়েছে যে তারা এর প্রতিশোধ নিবে, এবং পরবর্তীতে শোনা গেছে যে কিছুক্ষণ আগে ইরান আবার 100 ড্রোন পাঠিয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েল আশঙ্কা করছিল যে এই হামলার পর ইরান বড় সড়ো হামলা করবে। এই জন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদের যে সমস্ত জায়গাগুলো টার্গেট করতে পারে ইরান, এমন সমস্ত জায়গাগুলোকে তারা আগে থেকেই যতটা সেভ করে রাখা যায় সেই সমস্ত জায়গাগুলোকে তারা সেভ করে রেখেছে। সেইখানকার বাসিন্দাদের তারা টার্নেলে ঢুকিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলার মূল কারণ হলো ইরান যেই পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে, তাতে যে কোনো সময় ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যাবে, আর সেটা ইসরায়েলের জন্য বড় হুমকি। এই জন্য তারা এই হামলা করেছে, এবং এই পারমাণবিক কার্যক্রমের সাথে যারা যারা জড়িত এমন ব্যক্তির উপরও তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের এই মারাত্মক হামলার পর ইরান নড়ে চড়ে বসেছে এবং তারা বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে, এবং সাথে সাথে তারা 100টি ড্রোন প্রতিক্রিয়া হিসেবে 100টি ড্রোন অলরেডি পাঠিয়ে দিয়েছে ইরান। এবং ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে মোটামুটি এমনভাবে তারা ইসরায়েলকে ধমকি দিয়েছে যে মোটামুটি বলা যায় যে যুদ্ধের যে একটি ঘোষণা সেটি ইরান দিয়ে ফেলেছে। তো ইরান পর্যায়ক্রমে এইভাবে হামলা চালাতে থাকবে, এবং ইসরায়েলও বলছে যে আমরাও পর্যায়ক্রমে হামলা চালাতে থাকব। এর আগে যেটা হয়েছে যে ইরান হামলা করেছে, পরবর্তীতে জবাব দিয়েছে ইসরায়েল, তারপরে আসলে কোনো হামলা হয়নি। সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, বা পাল্টা হামলা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এবারে যেটি হচ্ছে সেটি হয়নি। এবারে যেটি হয়েছে, তারা দুপক্ষই বলছে যে হামলা চলতে থাকবে। তার মানেই বোঝা যাচ্ছে যে আরেকটি যুদ্ধ নতুন করে মিডল ইস্টে শুরু হয়ে গেছে। যদি যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধ শেষ আসলে কোথায় হবে সেটি বলা সম্ভব নয়।
তো দেখা যাক আসলে পরবর্তী আপডেট কি আসে। আপডেট আসলে আপনাদেরকে জানানো হবে।